তোর সব কথাগুলোতে মজা ওড়ায়। তো এখন হলো সন্ধ্যেবেলায় আমরা সবাই একটা ভালো ঘুমিয়ে উঠেছি। কি বিশ্বাস, পিঙ্কি এখন আমাদের জন্য চা বানাচ্ছে, যেটা আমরা এখন খাবো, যাতে যেটুকুনি ঘুম আমাদের অবশিষ্ট আছে সেটা যেন চলে যায় টাটা বাই বাই করতে করতে। আর আমাদের কিন্তু পর্ণার নাচ আছে। মানে এত বছর ব্লগ করো না, একটা জিনিস না, মা 14 বার রাগে আর 14 বার ঠিক হয়ে যায়। মা শুধু আমরা ফুসফুস ফুসফুস করলে এই কী বলছিস রে, কী বলছিস রে, সারাক্ষণ করতে আসে। আর কি বলবো বলুন তো, এত মায়ের নামে সুনাম আমরা বলতে পারি। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, এতদিন অবধি আমি ব্লগ করছি, কিন্তু ব্লগটা কোথায় শেষ করব আর ব্লগটা কোথায় শুরু করব আমি ঠিক বুঝতে পারি না। মনে হয় সবই দেখায়, আবার এডিট করার সময় আমার তো অবস্থা টাইট হয়ে যায়। তো যাই হোক গাইস, চলো একটা সুন্দর চা খেয়ে সন্ধ্যেটা শুরু করি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এইটা কিন্তু সত্যি কথা, এতদিন অবধি আমি ব্লগ করছি, আমি না বুঝতে পারি না কোথায় ব্লগটাকে শেষ করা উচিত। অ্যাকচুয়ালি একটা টাইমেরও তো ব্যাপার আছে। আর এই ব্লগটা সেই দিনকারই যেদিন আমরা মর্নিং ওয়াক গিয়েছিলাম। ওখানে তো আমি দুপুরবেলায় ব্লগটা শেষ করেছিলাম, আর আবার সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। আর আমরা এখানে সবাই মিলে চা খাচ্ছি, তার সঙ্গে কালকে কোথায় যাব সেটারও প্ল্যান করছি। তো কালকে আমরা যাব কল্পতরু মা তাই জন্যই টোটো কাকুকে ফোন করছিল আর টাইমটা ঠিক করছিল। আর ফোন করতে করতে এই কারণেই হাসাহাসি হচ্ছে, টোটো কাকুকে আমরা অনেকটাই আগে টাইম দিই আর লেট করে রেডি হই। দাদারা এনেছে এখানে সিঙ্গারা কচুরি, আমাদেরকে বলেছিল আমি খাবো না, পিঙ্কিও খাবে না, তো আমাদের জন্য আবার দই বড়া নিয়ে এসছে। যদি বা দই বড়া এখানে আছে, সিঙ্গারা আর খাস্তা কচুরি আছে। আমার ছেলে নিয়ে এসছে, তাই আমার ছেলেকে দিতে যাচ্ছি। দুটোই খেয়ে নেবে ছেলে? আমি জানি না ছেলে কটা খাবে, যদি না খাই পরে আবার দেখা যাবে। থঙ্কু 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 থঙ্কু। আমি যে পেছন পেছন ব্লগার, এনে খা খা কচুরি। তো গাইস, আমার বৌদি খুব ক্লান্ত, মেকআপ টেকআপ করে এসে, তাই আমার হাতে স্পেশাল লিকার টি খেতে চেয়েছে। তাই আমি ওর জন্য স্পেশাল লিকার টি, যাতে আমার লিকার টিটা খেয়ে মাঝখান দিয়ে আমার স্পেশাল লিকার টিটা খেয়ে যেন ওর মাথা একদম চাপ করে যেন ঠিক হয়ে যায়, তার জন্য আমি লিকার টি বানাচ্ছি। অল্প চিনি, একটু চা পাতা, সেটাকে দিয়ে অনেকটা ভিজিয়ে রাখতে হবে, তারপর তার ফ্লেভারটা বেরোবে, বুঝলি? তার মধ্যে কচুরিও খাবে। তোর মা শুধু সামনে দিয়ে চাটনি দিয়ে খাওয়ার মজাই আলাদা। মা পন্নুর জন্য সিঙ্গারা আনা হয়নি বলো? যা পন্না রে, তোর ফেভারিট জিনিসই তো আনা হয়নি রে, ভেতর ভেতর ফাটছে। এর মধ্যে দেবো চিনি, চা পাতা, সব রেসিপি, লাইফস্টাইল ব্লগার তো সব রেসিপি দেখাচ্ছি। এনে ওট চা 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 ম্যাডাম, আমাদের ট্রে থাকে, ট্রে ছাড়াই নেই। বুঝলি চা আমি খেয়েছি, দুধ চা, চায় চিনি দেবো একটু, আমি কম দিয়েছি। খুব কষ্ট হয়েছে না তোর আজ? আমার নিচে বসেছি, আমাকে এরকম করে মায়েরা ধরে আছে, এরকম করে আমাকে আই মেয়েটাকে তুই আমায় ছেড়ে দে। সত্যি খেটে উঠে গেছিস, খুব কষ্ট। ভোলা আপনার সাথে পাঠিয়ে দে, আমি তুই আমার মা আর মধু কাকিমা সিনেমা দেখবো। তোমার মধু কাকিমাই থাকবে না ভোলা কাকাকে ছেড়ে। A few inches later. ভোজপুরি ড্যান্সারকে নিয়ে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এটা
সেরা 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 গাইস ড্যান্সারকে দেখতে কেউ আসছে না, ওর খুব কষ্ট হচ্ছে, ওকে কেউ দেখতে আসছে না এরকম ড্যান্সারকে। তো আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। Yes, উই আম্মা মধু স্পেশাল ডান্স স্পেশাল ডান্সার আসছে, ডোন্ট কল রেসপেক্ট। দেখুন কোল্ড ড্রিঙ্কসটা কোথায় আমার? কোল্ড ড্রিঙ্কসটা টেবিলে খাই না। তো গাইস আমরা এখন লেস খাচ্ছি আর এখানে আমাদের জন্য আইসক্রিম বার। এটা অরুণদার, যেহেতু স্পেশাল চকলেট খায় বলেছে, এটা অরুণদার প্লাস ওর জন্য এটাও আনা হয়েছে, বারটা আমাদের সবার জন্যই আনা হয়েছে। এটা কি কোয়ালিটি ওয়ালসের। টাটা বাই বাই। টাটা কর। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। টাটা। একটার পর একটা ঢুকিয়ে দিতে যাচ্ছিস। না গো ঘুম থেকে উঠে ঘুমটা একটু মোটামুটি হয়েছে, ফ্রেশ হয়নি বলতে পারেন। এতক্ষণ ঘুমিয়ে তো ফ্রেশ হয়নি। এবার সারপ্রাইজ এসছে গাইস। হাইলাইটার, চরম হাইলাইটারটা। তাই দাঁড়াও সব ঠিক আছে। মেয়েদেরকে এরকম গিফট পেলে মেয়েরা তো আনন্দে পুরো একদম আজা আজা এত সুন্দর একটা সারপ্রাইজ দিচ্ছে। না 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 না, কি 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 ভাই এটা আমার ভেঙে গেছিল রে, আমার যতগুলো হাইলাইটার কিনেছি ততগুলো ভেঙে। আজকে তুমি আমার হাতে শেষ। আলমারিতে ঢুকিয়ে রাখবো। আমার চা চাই। আমার হাতে চা মাথা, এটা মধুরাতের চা, এখানে রাখ। ভাগ গো। দুটো বিস্কুট চাই, কাম অন। বিস্কুটটা আসতে এত দেরি হচ্ছে কেন? ভালোভাবে দিতে জানো না শুধু, ব্যাস ভোজপুরি ড্যান্সার। তোর ভোজপুরি ডান্স কেউ দেখবে না, ভাগ। ন্যাকামো দেখেছেন? দেখুন সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের ন্যাকামো। আজকে আমরা যেতে চলেছি কলকাতা। দেখুন ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। সব চাই নেখা। তো এটা মাকে দেখো। আমার সোনাটা, তোমার সোনাটা, সিরিয়াসলি আমার সোনাটা। ছোট টেস্টি চাটা। একটু না, তুই সব খেতে হবে তোকে, যা দেখবি তাই খেতে হবে তোকে। এ আর কত চিনি খাবি? কত চিনি দেওয়া? আমাদের চাউমিন খাওয়া হলো, কন্যার মেকআপ হলো, যেগুলো আমি ব্লগ করতে পারিনি কারণ আমার ক্যামেরা কি চার্জ ছিল না। আর মায়ের গুরুটা দেখাচ্ছি আপনাদের। মা বলে সবাই যাত্রা পাতে যাচ্ছি। তুই কি এখানে থাকবি নাকি? আমার বউ এখানে থাকবে নাকি? ও কত দূর চলে যাবে? মা তোমার গুরুটা দেখা।
পুরো অ্যাংরি বার্ড। ও সেলাই যাবে অনেক দূর, ঠিক সাজু গুজুতে যাবে অনেক দূর। হ্যাঁ গাইস, আর আমি রাঁধুনি ওর করবো। বিয়ের যা যা অর্ডার নেবে, মা এইসব বুড়োতেই বলেছি, যা যা অর্ডার নেবে তার ব্লাউজ ছায়া সব আমি বানাবো। একে দেখ আনন্দে ভেসে যাচ্ছে একদম। হ্যাঁ তুমি বানাবি ব্লাউজ সায়া, ও করবে মেকআপ, আর বাদ বাকিটা কে করবে? মা চা দেবে। জানবো ওদেরকে। মা না থাকলে আমরা অন্ধ। আমরা যাচ্ছি কল্পতরু মাঠে একটুখানি ঘুরতে। এখন বাজছে বিকাল 4টেও বাজবে কিনা সন্ধ্যা, কটা বাজছে রে? সবাই আমরা সেজে গুজে বেরোচ্ছি। দেখুন এটা আমার কুর্তি, একে পরে দিয়েছি। দেখুন পড়েছে কিন্তু একটু টাইট হলে ভালো হতো। ঠিক আছে, লুজও পরে এখন সবাই। তোকেও খুব সুন্দর লাগছে দেখতে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কাকু সোয়েটার পরেছে গরমের মধ্যে। না কাকু ভালো করেছে, এটাই উচিত। তুমি এত উচিত জানো তো তুমি কেন করো না? তো ফাইনালি এখন এই যে আমাদের টোটো কাকু, আমরা এখন যাচ্ছি কল্পতরু মাঠ। তারপরে যাবো একটু বাজারে, ফুচকা টুচকা খাবো, তারপর আমি ফুলের টপ কিনবো, ফুল গাছ কিনবো, এসবই করবো। বিয়ের বাড়িতে ঢুকছি আমরা, তো মনে হচ্ছে বিয়ের বাড়ি ঢুকছি রে। চলো আমরা বিয়ের বাড়ি যাই। চলো শোনা, চলে এসছি পার্কে ঢুকছি। আমরা পার্কে ঢুকছি, কল্পতরু পার্কে। পার্কটা কিন্তু সত্যি করে খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর ফুলের বাগান। আর বাচ্চাদেরকে তো নিয়ে এসে এখানে টাইম স্পেন্ড করা মানে খুবই ভালো একটা জায়গা বলতে পারো। আর শুধু বাচ্চা নয়, বয়স্ক থেকে শুরু করে সবাই এখানে বসে ভালো মতনই একটা সময় কাটাতে পারো। এখানে সব বাচ্চারা ভালো মতো দোলনা, এই পর না বাচ্চারা দুলছে, তো তোর মতন তো বাচ্চা কেউ নেই রে দুলছে। মাম চল এইখানটাতে ঢুকছো, ফুলটা দেখ কত সুন্দর, এই গাছটাতে লাল কেমন ফুলে ঝুলছে। আমি তো জানি, যে রাখো পিপি দিলেও খাবো এটা। শুধু খাওয়ারই স্বপ্ন দেখে, আর কিছু না। গাইস আমরা এখন যাচ্ছি কল্পতরু মাঠটাকে একটুখানি ঘুরতে, বেশ ভালোই কাছে পিঠে। মা দেখো, তুমি এই বড় পিসির বাড়ি যাবে, এর বাড়ি যাবে, ওর বাড়ি করে যাবে, তার থেকে ভালো না পার্কে এসে একটু ফুল দেখবে, মেলা দেখবে। মেলা কি দেখবে, ফটোশুট হচ্ছে, চলো ভালো মেলা। করার দরকার নেই। হ্যাঁ শীতকাল চলে গেছে যদিও বা, এখানে অনেক বসার জায়গা আছে, অনেক। নিজে ফ্ল্যাট আর কিনতে পারছি না, আমি বাড়িটা কিনেছি নিজের জন্য। দেখুন কেমন পুরো আমার সমান। কি করব, নিজস্ব কোনো বাড়ি নেই, আজ থেকে আমি এই বাড়িটা কিনলাম। এই বাড়িটা কেনার মতন একটু নোট তাও আছে, কিন্তু টাকা দাও, টাকা দাও, এই বাড়িটা কিনবো, আমার টাকা দাও। বন্ধুগণ আমার মা আসতে না আসতেই শুরু করে দিয়েছে, বসবো। কত সুন্দর বইয়ের ফটো তুলে দিচ্ছে দেখছেন। আমার সোনা বড় ভালো মতন তুলে দেয়, অত দরকার নেই। আমার সোনা বড় আসলে দারুণ ফটো তুলে দিত। এখন নিজের বাসায় থাকে। সত্যি কথা বলছি, পার্কটা খুব সুন্দর, কিন্তু গাছগুলোকে দিয়ে কি সুন্দর ঘর তৈরি করেছে, কি সুন্দর মানে স্ট্যাচু বানিয়েছে, খুব ভালো লাগছে। আর চারিদিকে এত সুন্দর ফুল, মানে শীতকালে আসলে আরো ভালো হতো, বলো মা? ভালো হতো বলো। পিপি নড়ছে ব্রিজটা, জানিস? নড়ছে, ভয় দেখাস না, মোটেও ফুল নড়ছে না। চল চল চল।
গাইস দেখুন বিড়ালটা ওই লোকটার ঘাড়ে বসে আছে, সুন্দর এই লোকটার ঘাড়ে বিড়ালটা বসে আছে দেখুন। তুমি ভালোই জায়গা পেয়েছো। হ্যাঁ এই তো একটু এক্সারসাইজ আস্তে। তুমি কিছুই পারবে না, তুমি শুধু কি পারো মা বলছে খেতে। পড়না উল্টে গেল রে। দোলনাগুলো তো আমাদেরকে চাপতে দেবে, আমাদেরকে চাপতে দেবে। আমাদের মনে হয় না বাচ্চাদের এগুলো, সেটাই তো আমাদের নয় একদম। ওই বলছে ছোট, আমাদের তো অনেক ছোট লাগবে। আমার মায়ের বয়স হয়েছে তো, তাই বেশিক্ষণ হাঁটতে পারে না, তাই মা আর আমি দুজনা মিলেই এই ঘাসের মধ্যে বসে গেলাম। বেশ ভালোই লাগছিল। চারিদিকে আবার দেখছিলাম অনেকে রিলস করছিল, দিয়ে পর্ণা গেল দোলনা খেতে। ও তো এই জন্যেই এসছে, আর আমরাও খেয়েছি লাস্টের দিকে। বড়গুলো স্লিপ খাচ্ছে ছেলেগুলো। তুই নাম নেমে যা, নেমে যা, তুই নেমে যা, নেমে যা। তুই নিচে নেমে যা। পিঙ্কি ওই তো হয়েছে, পিঙ্কির হয়েছে। আগে আস্তে 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 আস্তে, আমার এসব জানা আছে, এবার আস্তে আস্তে মাম। আমাদের বয়স হয়ে গেছে পুরো পাক্কা 12 বছরের নিচে, 11 বছর, 11.5 বছর, 10 বছর রে। ও 10 বছর 11 বছর বলি না, স্লিপটা খাওয়া যাবে। মা চলো, মাকে একটাই কিছু খাওয়াতে পারবো, সেটা হলো দোলনা নয়, ঢেকি নয়, স্লিপ। মা স্লিপে যাবে, মাথা পাই করে গাছ সমেত উঠে যাবে। দরকার নেই বাবা, লোকের এখন মা পুরো স্লিপ দিয়ে নেমে পুরো একদম ভূমিকম্প হয়ে গেছে। এবার ওঠো, এবার আমি বসি। কিছু হবে না, কিছু খাবো না, জলটা মিটিয়ে তো দিয়ে দিবি। দারুণ আরাম রে। এই মারামারি না, দুটোই বাচ্চা একদম। কি হলো? আমি দোলাচ্ছি না, দোল না। পিঙ্কি আই, পিঙ্কি আই তো আমার পিঙ্কি। তোমরা ভালোই আছো? হ্যাঁ। আমার অন্ধকার হয়ে গেছে, বেশ ভালো টাইমে এসছি বল, ঠিক টাইমে এসছি। আমরা খাচ্ছি ফুচকা, ধনে পাতা দেওয়া। ওরা আমাদের হচ্ছে স্পেশাল পাপড়ি চাট। ওটা আমি কাকুকে বলেছি বেশি করে খাওয়া কাকুর কাছে আমরা প্রায় এসে খাই। নে 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 খা, কত ভালোবাসা।
আমরা? টপ কিনতে এসেছি। ফুলের টব একটা অলরেডি কেনা হয়ে গেছে, আর দুটো কিনছি। ভালো করেছো, তুই খেলে খা পিঙ্কি চা। হ্যাঁ এটাও ঠিক, তেঁতুল খেলাম এই মাত্র। এই মাত্র খেয়েছি। আপনি বিস্কুট নিয়ে নেন তো যেটার জন্য আমি মেনলি আসা আমার এই গাছ কেনা, আর গাছের যা দাম বলছে, আর আমি বিশেষ করে ঘরে যে গাছগুলো লাগাই মানি প্ল্যান্ট বলে মনে হয়, সেগুলোই কিনতে গেছি। গাছের প্রচুর দাম ভাই, গাছের প্রচুর দাম। ঠিক আছে তবু নিয়ে গেলাম এই গাছটা, এই গাছটা। বৌদির হাতের চা ক্লান্ত হয়ে যায় না অনেক এনার্জেটিক তুমি। একবার ঘুরে যায় ঘরটার মধ্যে। এখন কি খাচ্ছি বল? চা। চা। আমি আর ব্লগ করতে পারছি না। সুজি খাওয়া হলো। আচ্ছা। মাত্র সুজি খাওয়া হয়ে গেল? কত কি খাবো একবারে? আচ্ছা শুধু গেল সুজি আমি খেতে আমার সুজি, রাতে সুজি, আটা, ময়দা। এটা তিনটে খেলে আমার অমল হয়। হ্যাঁ হ্যাঁ কালকে সুজি। বন্ধ কর। A few inches later. এই ঢুকতে দিলে মানুষটাকে। কি করে দরজা খুলতো? এই পড়না দরজা বলা খোল। পিঙ্কি কতবার দরজার সামনে গিয়ে দাঁড়ালো আমার বরের জন্য। এই চকলেটটা কেমন রে? শান্তরু আমাকে বলবে আমার বর কম দেয়, তাই বলবে ও তোকে বলছে আমার মা কম দেয়। তুই কম কষাব রে, তুই যাকে বলবি আমাকে বলবি কর। কেউ স্যাটিসফ্যাকশন পায় না তোর সব কথাগুলোতে মজা ওড়ায়। আমি মানুষটাই মজাদার, তো কি করবো ভাই? তোর বেগুন মাখার ছাড়, তোর সেই 7টা থেকে বেগুন মাখা চলছে তোর। আমার আমি বলবো এরপরে না না, এটা আমি খুব হাতে না হাতে কেস খেয়েছি। আমি খুব হাতে না হাতে কেস খেয়েছি গাইস। মাকে বলি আমার বর কম দেয়, আর বরকে বলি আমার মা কম দেয়। বুঝতে পারিনি যে আমার সোনা বর কি কম দেয়। না বলছে যে খাবারটা খাচ্ছে চুনুর ভাজা, হ্যাঁ আমার বড় সাথে আসলে ভালো লাগে। আমার বড় সাথে ভালো, আমাকে জায়গা বলবো ঠিক আছে। ভুল করে দুজনা যে একই সাথে আছে বুঝতে পারিনি, লিক হয়ে গেছে ব্যাপারটা। মাকে বলে চুনুর খেতে গেছি দিয়ে ওইখানে বলছে এই গাছ কেনার টাকা বলেছি যে আমার বর দিয়ে দেবে। সেটা তুই সকালে সেটা বললি না? না সকালে ভালো বলেছি, আর ওইদিকে তো আমার একটা টপ দিচ্ছে না, এদিকে মামি মন করছে বলছে শুনো বুড়িতে যদি না আসলে ভালো হয়, না তোমার বডি ভালো। সেটি আমার বরকে আমার মা কি করে। শালা কেউ ভালো ফিল করে না, সবাইকে দেবে। আরে দুজনে একই জায়গায় আছে, সেটাই মাথা থেকে আউট অফ হয়ে গেছে। প্রচুর